দেশের বাণিজ্যের স্বার্থে যা যা করা দরকার তাই করবে অন্তর্বর্তী সরকার। তা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত কিংবা পাকিস্তান যে কোনো দেশের সাথে বাণিজ্যের মাধ্যমে হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে বাংলাদেশ সফররত পাকিস্তানি বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সাথে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান 4 দিনের সফরে এখন ঢাকায়। সফরের প্রথম দিনে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক হয় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর। দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনায় ওষুধ শিল্প, কৃষি ও খাদ্যপণ্য, ইস্পাত শিল্প, পাট ও পাটজাত পণ্য, বস্ত্র ও পোশাক খাত, চামড়া ও চামড়াজাত পণ্যের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। মিউচুয়াল অ্যাকসেপ্টেন্স অফ সার্টিফিকেট অ্যান্ড স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলেছি। আমরা আমাদের চামড়া এবং চিনি শিল্প উন্নয়নের ক্ষেত্রে ওনাদের সহযোগিতা চেয়েছি। উভয় দেশের আমরা মনে করি যে ব্যাপক সম্ভাবনা রয়েছে আমাদের ট্রেডের। সম্ভাব্য এমওইউগুলো সাইন হতে যাচ্ছে। অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে যৌথ অর্থনৈতিক ট্রেড কমিশন চালুর ব্যাপারে একমত হয়েছে দুই দেশ। এক প্রশ্নের জবাবে দেশের স্বার্থে যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার তাই করবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা নতুন করে একটা ট্রেড এবং ইনভেস্টমেন্ট কমিশন তৈরি করার জন্য আমরা একমত হয়েছি। বাংলাদেশের বাণিজ্যিক যে সক্ষমতা, ক্রয় এবং বিক্রয়, এই ব্যাপারে আমরা আমাদের সরকারের হচ্ছে আমাদের দেশের স্বার্থে যে যা যা করণীয়, সেটা যুক্তরাষ্ট্র হোক, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, চীন হোক, আমরা আমাদের দেশের স্বার্থে যা যা প্রয়োজনীয় আমরা সকল কিছুই করব। বাংলাদেশ পাকিস্তানের মধ্যেকার বাণিজ্যে যথেষ্ট ঘাটতি রয়েছে। গেল অর্থ বছরে পাকিস্তান থেকে ৬২ কোটি ডলারের বেশি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র ৪ কোটি ৮০ লাখ ডলারের পণ্য। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।